কান দিতে না পারে, গুজব যেন রটাইতে না পারে, এই জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আমি পরিশেষে আপনাদের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুন্দর একটা নির্বাচন সামনে আপনারা করবেন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক যে শ্রদ্ধা, এটা কখনো নষ্ট হইতে দিবেন না। দেখেন আপনারা কি করবেন, একটা ওয়ার্ড মনে করেন একেবারে ছোট, কিন্তু পৌরসভার ওয়ার্ড বড় না, 5 জন 6 জন প্রার্থী হয়েছে, দেখা যাবে যে এই বাড়ির একজন ওই বাড়ির একজন, নির্বাচনের পরের দিন কিন্তু আবার আপনাদের একসাথে চলাফেরা করতে হবে। এই পরিবেশটা যেন নষ্ট না হয় নির্বাচনের কারণে, যে আমাকে পাশ করতে হবে যে কোনো উপায়ে না, মানুষ যাকে ভোট দেবে সেই পাশ করবে, সেই রকম আচরণ করবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ কখনোই নষ্ট করবেন না, তাহলে দেখবেন আপনার নির্বাচনের পরেও আপনাদের মধ্যে সুন্দর একটা আপনার পরিবেশ থাকবে, একজনের আরেকজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবটা থাকবে। তা আমি চাই নির্বাচনের পরেও আপনাদের মধ্যে এরকম থাকুক, নির্বাচনে আপনারা কখনোই বাড়াবাড়ি রকমের একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার এগুলি করতে যাবেন না, পারস্পরিক শ্রদ্ধাবোধটা নষ্ট করবেন। তো আমি পরিশেষে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা সহযোগিতা করলে আমাদের দিক থেকে যে কাজগুলো করার আমরা কিন্তু 100 করতে প্রস্তুত আছি, শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই আলমডাঙ্গা পৌরসভাবাসীকে সুষ্ঠু, সুন্দর এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। তো আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করে, মঙ্গলময় জীবন কামনা করে, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। শুধু ধন্যবাদ দিচ্ছি। আজকের আমি শুরুতে যেমন প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় সহ যাদের নাম উচ্চারণ করেছি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং এখানে এভাবে উপস্থিত হয়েছেন, মতামত বক্তব্য ব্যক্ত করেছেন এবং এই আলমডাঙ্গা উপজেলাবাসীকে আপনারা আশ্বস্ত করেছেন যে একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই মত বিনিময় সভা এখানেই সমাপ্ত ঘোষণা। বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত মেয়র প্রার্থীবৃন্দ, মহিলা কাউন্সিলর বৃন্দ, সাধারণ কাউন্সিলর বৃন্দ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এই নির্বাচনের মিটিং এ অনেক কথাই বলেছেন, আমাদের প্রতি ইঙ্গিত হয়েছে। আমি বুঝি আমরা যেহেতু আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এসেছি সরকারি পদ, আমাদের এটাই গর্ব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই দেশে চলছে। আলমডাঙ্গা যেটা বিগত তারিখে সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ছিল, রক্তাক্ত জনপদ ছিল, সেটা মুক্ত করে আজকে আমরা আমাদের নেতৃত্বে এই দেশকে সুন্দর এবং শৃঙ্খল পরিবেশে নিয়ে এসে আজকে চলছে নির্বাচন। এই শহরে হচ্ছে ইতিপূর্ব পৌরসভা, আমাকে লোকে বারবার ভালোবেসে ভোট দিয়েছে। কোন সন্ত্রাসী ভাবে গায়ের জোরে আমরা ভোট নেই, সুন্দর শৃঙ্খল ভাবে ভোট হয়েছে। এবারও আশা করব যে আমরা ওই পন্থায় ভোট দিতে কামনা করিনি, সাধারণ মানুষ ভোট দেবে, সেই ভোটেই জয়লাভ করে মেয়র হিসাবে জিতেছে। তাই আমাদের তরফ থেকে এইটুকু বলবো, যে যত ইঙ্গিত করে ষড়যন্ত্র করে দোষ চাপাতে চায় ওটা মিথ্যা। ইতিপূর্বে যেটুকু ঘটনা ঘটেছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের দোষ চাপিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। তাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বলবো, কেউ যদি ওই ধরনের বিশৃঙ্খলা করতে চায়, নির্বাচনী পরিপন্থী হতে চায়, আইন শৃঙ্খলাতে সঠিকভাবে সুন্দরভাবে তা দমন করে আগামী পরিবেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। নির্বাচনের সভা, এই সভার সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক, বিশ্বকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং অন্যান্য বিশেষ অতিথি মহোদয়, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাচ্ছি।
আমাদের সামনে বিশিষ্ট কাউন্সিলরবৃন্দ এবং মহিলা সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ যারা নির্বাচন করতে চায়, আমার মতো করে হয়তো নির্বাচন করবে তারা, তাদের শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেছি। আপনারা জানেন যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা এখানে ঘটেছে, সেটা অবশ্য প্রশাসনের প্রতিশ্রুতি মোতাবেক আমরা সেটা শেষ করেছি। তো বর্তমানে কতিপয় মানুষ গোপন বৈঠক করে তারা বিভিন্নভাবে ঘোষণা দিচ্ছে যে নির্বাচন হবে না, নির্বাচন আমরা করে নেব। তাদের ভাষায় মনে হচ্ছে যে তারাই রিটার্নিং অফিসার, তারাই এই জেলা প্রশাসক, তারাই এই সমস্ত কর্মকাণ্ড ঘোষণা দিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি ভিডিও ফুটেজ তারা ছড়িয়ে দিয়েছে। এটা একবার সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা কিভাবে নির্বাচন করবে। এরকম একটি ঘটনা জনতার মধ্যে ছড়ানো হচ্ছে। পাশাপাশি হামকি হুমকি, ভোট দিতে যাওয়া লাগবে না, এইখানে টিপ দিলে 10টা ভোট হয়ে যাবে আর এক জায়গায়, এই সমস্ত কথা তারা ছড়াচ্ছে। পাশাপাশি আর একটা জিনিস ছড়াচ্ছে যে পৌরসভার বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আনা হবে, ভোট কেন্দ্র দখল করা হবে এবং ভোট হয়ে যাবে। ভোট কেন্দ্র থেকে অন্য প্রার্থীদের সমস্ত বিদায় করে দেওয়া হবে। আমরা অবশ্য তার মোকাবেলার জন্য কঠোর হাসবে আমরা চেষ্টা করছি, এটা যাতে মোকাবেলা করা যায়। আমি প্রশাসন মহোদয়ের কাছে, পুলিশ সুপার মহোদয়ের কাছে অনুরোধ করবো, বহিরাগত কোন মানুষ যেন এই পৌরসভা নির্বাচনে মাথা ঘামাতে না পারে, তারা যাতে দল বল নিয়েছে কোন রকম এখানে দলবাজি না করতে পারে, এইটা শুধু আপনারা ঠেকিয়ে দেবেন। আর এইরকম যদি হয় তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাব এই মোকাবেলার জন্য। প্রশাসন ফেল করলো, আমরা এই মোকাবেলা করি। তো আমরা সুষ্ঠু নির্বাচন চাই। দেশ আমাদের তৈরি দেশ, এদেশ আওয়ামী লীগের দেশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশে আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং সুন্দরভাবে চলতে চাই। এদেশের মানুষের ভোটের অধিকার আমরা চাই। আমরা এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি, আমরা এখানে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে হয়, স্বাধীনভাবে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আর একটা বিষয় হচ্ছে ইভিএম আমাদের জন্য একটি নতুন পদ্ধতি। আমাদের পৌরসভা 100% শিক্ষিত না, অশিক্ষিত মানুষের বাস, অনেক মহিলারা আছে, অনেক পুরুষ মানুষ আছে, তারা ইভিএম সম্পর্কে বোঝে না। আমি আপনাদের কাছে আমি একটি ছোট গল্প বলতে চাই। আমি এক মহিলার কাছে ভোট চেয়েছিলাম এর আগে একবার নির্বাচিত। তো মহিলা ভোটের ওই কাগজ আসলে বাড়িতে বাড়িতে নিয়ে গেছে, সিল মারছে দেওয়া নেই। এরপরে আমি ভোটে জিতার পর যখন গেলাম, মহিলা বলছে বাপ তোমাকে দেখো ভোট দিই, তোমার ভোট আমার কাছে আসবে। এইরকম মানুষের সংখ্যা কিন্তু কম না। আমাকে প্রতিশ্রুত ভোট দেওয়ার জন্য সে আসলে বলতে পারিনি। এই যে অবস্থা, এই জন্য আমি বলছি যে আমার বক্তব্য হচ্ছে যে এই স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে আমার মনে হয় ইভিএম প্রশিক্ষণরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটু জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিভাবে তারা ভোট দেবে এই পদ্ধতিটা প্রশিক্ষণ দেওয়া দরকার, এইটা আমি দাবি রাখছি। এবং সাথে সাথে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, আমরা সবাইকে সরকারের যত রকম সোর্স আছে সবাইকে অনুরোধ জানাচ্ছি এই আলমডাঙ্গা ভোটে সবাই যেন দৃষ্টি দেওয়া হয় এবং সবাই যাতে এখানে সুষ্ঠু নির্বাচন যাতে হয়, যাতে আমাদেরকে সারা বাংলাদেশের মানুষ ঘৃণার চোখে না দেখে। আমরা কি সুষ্ঠু নির্বাচন করব, আমাদেরকে মানুষ ভালো বলবে যে আলমডাঙ্গায় অন্যান্য জায়গায় কি ঘটেছে না ঘটেছে আমরা সেই পুনরাবৃত্তি করতে চাই না। আলমডাঙ্গা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং এই নির্বাচনে কোনো হানাহানি রক্তপাত হয়নি, এইটা
আমরা আশা করব আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে, পুলিশ সুপার মহোদয়ের কাছে এখানে যেন সুন্দরভাবে নির্বাচন হয়। আজকের এই মহৎ বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং বিনিময় সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচনা পৌরসভা নির্বাচনে 2021-এ নির্বাচনকারীতে নিয়োজিত সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার প্রাণের যারা প্রতিদ্বন্দ্বী মেয়র, সরকারি মহিলা কাউন্সিল এবং পুরুষ কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বলি, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইতিপূর্বে দুটো একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটে নাই এবং সেই বিচ্ছিন্ন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। পৌরসভা নির্বাচনে বর্তমানে পরিস্থিতি আমি একটা কথাই বলবো, বর্তমানে বহিরাগতরা সবাই আলোচনা করছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো যে ক্রাইম ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ আইন শৃঙ্খলা কাজে যত বাহিনী আছে সমস্ত নিয়োগ করার জন্য আমি কঠোর অনুরোধ জানাবো। যেহেতু তাদের ঘোরাফেরা থাকলেই আমার দলের লোক যদি কেউ অন্যায় করতে চায় সেটা করতে পারবে না এবং কোনো মাদক দুর্বৃত্তরা আমি সুযোগ দিতে পারবে না। কারণ আমাদের এই জন্য আমি, যদিও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আছেন, কিন্তু আমার প্রাণের দাবি থাকবে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের কাছে। কারণ তারা যত যাই বলুক, তাদের কাছে দরখাস্ত দিয়ে কোনো লাভ হবে না যদি আপনারা বাস্তবায়ন না করেন। এইগুলো আপনারা বাস্তবায়ন করবেন, এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ছোট্ট জায়গা, এখানে প্রিজাইডিং অফিসার, সাধারণত প্রিজাইডিং অফিসার আমি মনে করি একমাত্র সরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা ব্রাঞ্চ স্কুল বাদে সবাই সরকারি কর্মকর্তা দিলে অত্যন্ত ভালো হবে। কারণ অনেকে আমার আত্মীয় আছে হয়তো বিভিন্ন পদে চাকরি করে, তাকে প্রিজাইডিং অফিসার দিলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনটা খারাপ হবে। এই বিষয়ে আমি আমার আবেদন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার জেলা মহোদয়ের কাছে। আমার আবেদন হচ্ছে এই শহর বাদে আশপাশ অনেক স্কুল আছে, সেখানে পুলিশ অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া যায়। যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে, আলমডাঙ্গার মানুষ চাচ্ছে, আপনারা যে প্রশাসক সবাই চাচ্ছেন, সেটা তো যাতে কোথাও ত্রুটি বিচ্যুত থাকে, সেই জন্য আমার এটা আপনাদের কাছে আকুল আবেদন। আমি একটা আবেদন আপনাদের কাছে করবো, সেটা হচ্ছে ইভিএম পদ্ধতি। এই ইভিএম পদ্ধতির সিম্বল, এই সিম্বল গুলো যদি আমাদেরকে দিতেন, আমরা যদি সব ক্যান্ডিডেটরা যদি ফটো করে নিজে এবং আমরা মানুষদের দেখাতাম, তাহলে মনে হয় আপনার ওই ক্যাম্পিং হচ্ছে অনেক ভালো কাজ হতো। আমার আবেদন থাকবে, এই বিষয়ে যদি কোনো আইনগত বাধা না থাকে আপনারা আমাদের দিয়ে দেন, আমরা দেখেন কালকের ভিতরে সমস্ত ছাপিয়ে মানুষের দাঁড়িয়ে দিয়ে দেবো। কারণ প্রত্যেকটা প্রার্থী হাতে হাতে দিয়ে দেবে। এটাও আমার আপনাদের কাছে আবেদন থাকবে। আর একটা আবেদন থাকবে আমার, সেটা পরিশেষে, সেটা হচ্ছে 2014 সালের আগে 13 তারিখে এইখানে সাধারণ মানুষকে যাতে কোনো ভয়ভীতি দেখাতে না পারে, সাধারণ মানুষ যাতে ভোট দিতে যেতে পারে ওই দিন এবং ভোটের দিন। এই জন্য আমি মাননীয় জেলা পরিষদ পুলিশ মহোদয়ের কাছে করজোরে অনুরোধ করবো, ওই দুইটা দিনে যাতে আইন শৃঙ্খলা এবং আমি ইতিমধ্যে মহোদয় ক্রাইম ম্যাজিস্ট্রেট, আরো ম্যাজিস্ট্রেট, আমাদের এখানে 15 যদিও কেন্দ্র, কিন্তু কেন্দ্র 109টা, এক কেন্দ্রে 2টা ইউনিট, অর্থাৎ 9টা কেন্দ্রে 9টা ক্রাইম ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা সমস্ত বাহিনী দেওয়ার জন্য আমি করজোরে এই নির্বাচন যা আমরা সামনে যে নির্বাচন করতে যাচ্ছি, আমাদের সবাই একে অপরের উপর সহানুভূতি দেখাতে হবে। আর আমি মাননীয় বলতে চাচ্ছি, তার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য আমাদের অত্র জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অত্র জেলার সম্মানিত এবং শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয় মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অত্র আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপস্থিত আছেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথি, যাদের উপলক্ষে আজকের এই আয়োজন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আমাদের এখানে একজন উপস্থিত আছেন NSRTD মহোদয় এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রদ্ধেয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমডাঙ্গা মহোদয়, আমি শুধু আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনের কিছু তথ্যগত চিত্রটা আমি একটু তুলে ধরতে চাচ্ছি। আলমডাঙ্গা পৌরসভা সাধারণ নির্বাচন 2021 উপলক্ষে আমাদের মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 15টি এবং ভোট কক্ষ হচ্ছে 79টি। ভোটার সংখ্যা পুরুষ 12,581 এবং মহিলা 13,558। মোট ভোটার সংখ্যা 26,139। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্মানিত মেয়র পদপ্রার্থী 3 জন, সংরক্ষিত 12 জন এবং সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন। এখানে আমার প্রিজাইডিং অফিসার লাগবে 15 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 79 জন এবং পলিং অফিসার লাগবে 158 জন। মোট আমার পলিং পার্সোনেল লাগবে 252। আপনারা জানেন নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের অন্যতম নিয়ামক। আর এই অবাধ সুষ্ঠু নির্বাচন এই পরবর্তী দেশ পরিচালনার একটা যোগ্য কাণ্ডারি নির্ধারণ করে থাকে। নির্বাচন একটি বিরাট কর্মযজ্ঞ, যা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, সীমিত নিজস্ব কর্মকর্তা দিয়ে এককভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হয় না। তাই ক্ষেত্র বিশেষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পলিং অফিসারকে সরকারি, বেসরকারি, আধা সরকারি এমনকি প্রাইভেট সেক্টর থেকেও নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। সেই সাথে এই নির্বাচন অরাজনৈতিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এখানে রাজনৈতিক এবং দলীয় মনোনয়নের বিষয়টা জড়িত, তাহলে আমি বলবো যে এখানে প্রার্থীদের যেমন দলীয় কমিশন কর্তৃক ঘোষিত স্থানীয় সরকার পৌরসভা আচরণ বিধিমালা 2015 এটা যথাযথভাবে প্রতিপালন করা এবং একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা প্রতিপালনটা খুবই জরুরি। আপনারা আইন শৃঙ্খলার অনেক বিষয়, আমি সব বিষয় তুলে ধরবো না, কয়েকটা বিষয় আমি তুলে ধরবো। যেমন আইন শৃঙ্খলার মধ্যে যেমন কোনো মিছিল করা যাবে না, শোভাযাত্রা করা যাবে না, কিন্তু পথসভা করা যাবে। কিন্তু পথসভার নামে আপনারা মিছিল করেন, সেটা আচরণবিধি লঙ্ঘিত হয়। যেমন 20,000 ভোটারের এগেনস্টে একটা করে অফিস বা একটা ক্যাম্প তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে আলমডাঙ্গা যেহেতু 26,000 অফিস স্থাপন করা যাবে না। প্রচারণা, মাইকের প্রচারণা দুপুর 2টা থেকে রাত 8টা, অর্থাৎ 2টার আগেও করা যাবে না, 2টার পরেও করা যাবে না। কোনো ধরনের উপঢৌকন, কোনো প্রচারে কোনো ধরনের উপঢৌকন দেওয়া যাবে না। একজন পোস্টার টানাইছে বা সাঁটানো হয়েছে, তার উপর অন্য আরেকজন পোস্টার সাঁটাতে বা লাগাতে পারবেন না এবং কারোর পোস্টার যে কথাটা বলতে চান মূল কথাটা বলে দেবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে নোট নিতে এবং প্রতি উত্তর দিতে। ধন্যবাদ। ওয়ার্ডে ওয়ার্ডে আমরা একটা করে টিম পাঠাবো। সাধারণ ভোটার যারা আছেন আমাদের ওই টিমের কাছে এসে ভোট প্রদান করতে পারবেন। ওটাকে বলে মক ভোটিং। 11 তারিখ না, সেন্টারে না, ওটা আমরা ওয়ার্ডের একটা জনবহুল এলাকাতে নির্দিষ্ট ক্যাম্প করে ভোটারদেরকে ডেকে ভোট প্রদান শিখাবো। 12 তারিখ আমাদের মক ভোট চলবে। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদের টিম যাবে, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদের টিম যাবে। ভোটাররা কেন্দ্রে এসে ওই দিন ভোটের প্র্যাকটিস করতে পারবে। একই সাথে ভোট প্রদান করতে যদি কেউ নাও আসে 12 তারিখে, 14 তারিখে যখন ভোট প্রদান করতে আসবেন একজন একেবারেই আননোন ভোটার, উনিও কিন্তু ভোট প্রদান করতে পারবেন। কিভাবে পারবেন? ওইখানে আমাদের বিভিন্ন ব্যানার থাকবে এবং আমাদের যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন ওনারা একদম সুস্পষ্ট করে বুঝিয়ে দিবেন যে কিভাবে ভোটটা প্রদান করতে হবে। আশা করি তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা মনে হয় সাধারণ